রাজধানীর তেজগাঁওয়ে পবিত্র জপমালা রানী গির্জায় ভোর থেকেই শুরু হয় প্রার্থনা সঙ্গীত আর আলোর উৎসব। খ্রিস্টান ধর্ম মতে যীশুখ্রিস্ট এই দিনে মৃত্যুকে জয় করে পুনরুত্থিত হন, পাপ মুক্ত করেন মানব সমাজকে। ভক্তরা বলছেন ইস্টার সানডে তাই শুধু উৎসব নয়, পাপ থেকে মুক্তি, আশা ও নতুন জীবনের প্রতীক। যীশুখ্রিস্ট আমাদের পাপের জন্য যেহেতু জীবন দিয়েছেন, ইঙ্গিতটা দিচ্ছেন যে আমরা আসলে পরিবর্তন হই। এই থেকে আমরা শিক্ষা পাই সবাইকে ভালো কাজ করব, সবাইকে ভালোবাসবো এবং সৎ কাজ করব। পুনরুত্থিত হয়েছেন এই দিনটি হচ্ছে আজকে, তো আজকে এই জন্যই আমরা পালন করছি যেন যীশুখ্রিস্ট আমাদেরকে দেখতে পান, যেন আমরাও তার মহিমা জয়গান করতে পারি। দিনটি উপলক্ষে গির্জায় গির্জায় বিশেষ প্রার্থনায় দেশ ও জাতির মঙ্গল কামনা করা হয়। পুনরুত্থানের মাধ্যমে সকল নেতিবাচকতাকে ঝেড়ে ফেলে আমাদের একটা ইতিবাচক মনোভাব পোষণ করতে আমাদেরকে শিক্ষা দেয়। প্রার্থনার মাধ্যমে আমরা চাই যে এই দিনটি যাতে বারবার পুনরায় ফিরে আসে প্রতি বছরই। আমাদের 40 দিনের রোজা আছে, সেই রোজা হলো আত্মশুদ্ধি এবং জীবন পরিবর্তনের একটা সুন্দর সময়। ওই সময়ে আমরা 3টা বিষয়কে গুরুত্ব দিয়ে প্রার্থনা করে থাকি: প্রার্থনা, ত্যাগ স্বীকার, উপবাস এবং দয়ার কাজ। যে সমস্ত স্থানে নানা রকমের নির্যাতন, নিপীড়ন চলছে, সেখানে আমরা শান্তি প্রতিষ্ঠার জন্য আজকে বিশ্ব শান্তির জন্য প্রার্থনা করি। তাই দিনটিতে হিংসা, বিদ্বেষ, সহিংসতা ভুলে পাপ মুক্ত মানব সমাজের প্রত্যাশা সবার। ফারদিন মাঝার, সময় সংবাদ, ঢাকা।